বর্ষাকালে এই জায়গার সৌন্দর্য দেখার জন্য আশেপাশে বিভিন্ন জায়গা থেকে অসংখ্য দর্শক ছুটে আসে এই জায়গাটিতে। 5 টাকা কেজি বিক্রি করতেছে ওনারা শিম এই শহর গোবিন্দপুরে। নানা প্রাকৃতিক সৌন্দর্য, কৌমি ও আলিয়ার উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান সহ সারি সারি গাছের ছায়াবেষ্টিত দৃষ্টিনন্দন এই রাস্তার জন্য সুপরিচিত একটি অঞ্চল শহর গোবিন্দপুর, যা টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নে অবস্থিত। এই অঞ্চলের সৌন্দর্য উপভোগের পাশাপাশি অজানা অনেক তথ্য জানতে আজ আমাদের ভ্রমণ গল্প সাজিয়েছি এই শহর গোবিন্দপুর নিয়ে। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। ঘাটাইল সদর থেকে শহর গোবিন্দপুর দূরত্ব 15 কিলোমিটার, আর এ পর্যায়ে আমাদের সময় লাগতে পারে আনুমানিক 25 থেকে 30 মিনিট। রাস্তার দুপাশে সারি সারি সবুজ শ্যামল গাছপালা, আর মাঝখান দিয়ে ছুটে চলেছে পিচ ঢালা এক চমৎকার রাস্তা। আর এই সব কিছু দেখে ইতিমধ্যে অনেকে এর লোকেশন বুঝে ফেলেছেন। জি হ্যাঁ, আমরা এখন দাঁড়িয়ে আছি ঘাটাইল টু সাগরদিঘির চমৎকার একটি জায়গা শহর গোবিন্দপুরে। দুই তিন মাস আগে আমরা ধলাপাড়া একটা ভিডিও আপলোড করেছিলাম, আর সেই ভিডিও আপলোড করার পর থেকে দেশ ও প্রবাস থেকে অনেক মানুষের অনুরোধ আসতে থাকে ধলাপাড়ার পার্শ্ববর্তী এই শহর গোবিন্দপুরের ভিডিও ধারণ করার জন্য। তাদের রিকোয়েস্টে আজ আমি যাচ্ছি সেই শহর গোবিন্দপুরে। তবে শহর গোবিন্দপুরে যে কয়েকটি স্থান দেখার মতো আছে, তার মধ্যে এই জায়গাটি সবচেয়ে বেশি আকর্ষণীয়। বর্ষাকালে এই জায়গার সৌন্দর্য দেখার জন্য আশেপাশে বিভিন্ন জায়গা থেকে অসংখ্য দর্শক ছুটে আসে এই জায়গাটিতে। দৃষ্টিনন্দন এই রাস্তার অসাধারণ সৌন্দর্য দেখতে দেখতে এবার এগিয়ে চলছি সামনের দিকে। যদিও বর্ষাকালে না আসলে এই জায়গার সৌন্দর্য তুলে ধরা আদৌ সম্ভব না। অতিক্রম করছি ঘাটাইলের একটি স্বনামধন্য অ্যারাবিক শিক্ষা প্রতিষ্ঠান। এটা একটি কওমি মাদ্রাসা। পুরো ঘাটাইলে এর সুপরিচিতি রয়েছে। বাড়িঘরের মাঝ দিয়ে ছুটে চলা এই গ্রামের মেঠোপথ ধরে আমার বাইক রাইড করতে বেশ ভালো লাগছে। এগুলো হচ্ছে গরুর গোবর, আর এগুলো যে বাঁশ বা অন্যান্য লাঠের মধ্যে বিশেষ প্রক্রিয়ায় শুকাতে দেওয়া হয়েছে। এগুলো শুকানো হয়ে গেলে গ্রামাঞ্চলে যারা মাটির চুলায় রান্না করে সেই চুলা জ্বালানোর জন্য, অর্থাৎ বিভিন্ন জিনিস রান্না বান্নার ক্ষেত্রে কিন্তু জ্বালানি হিসেবে এটা ব্যবহার করা হয়ে থাকে। আঞ্চলিক ভাষায় এটাকে বলে গহি। বাকি আপনার অঞ্চলে কী বলে কমেন্টে জানাতে পারেন। গ্রামীণ সৌন্দর্যতায় মুগ্ধ হয়ে আমরা এগিয়ে চলছি শহর গোবিন্দপুরের পার্শ্ববর্তী আরেকটি সুন্দর গ্রাম বেউলাতৈলের উদ্দেশ্যে।
কৃষি নির্ভর এই অঞ্চলে বিভিন্ন শাকসবজির পাশাপাশি চাষ হয় অনেক ফলমূল। তোর মধ্যে আনারস, কলা ও পেঁপে অন্যতম। ড্রোন ওড়াতে দেখে গ্রামের অনেক বড় মানুষের পাশাপাশি ছোট ছোট বাচ্চারাও চলে এসেছে বেশ কৌতূহল নিয়ে। গ্রাম নিয়ে তাদের সাথে কিছুক্ষণ কথা হলো, বেশ ভালো লাগলো তাদের সাথে কথা বলে। পাশাপাশি জানার সুযোগ হলো গ্রাম সম্পর্কে অনেক অজানা তথ্য। বিভিন্ন শাকসবজি ও ফলমূল আবাদের জন্য এই শহর গোবিন্দপুরের আছে বিশেষ খ্যাতি। আর এখন আমরা দেখতে পাচ্ছি এই শহর গোবিন্দপুরে বিশাল আকারের একটি লেবু বাগান। এই শহর গোবিন্দপুরে বিভিন্ন ধরনের শাক সবজি ও ফলমূল আবাদ হয়ে থাকে ব্যাপক পরিমাণে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি ঠিক তেমনই একটি সবজি বাগানে, আর এখানে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে শিম আবাদ করা হয়েছে। তো আমরা এখন কথা বলবো এখানকার একজন কৃষকের সাথে। খসরু মিয়া, আপনি এখানে শিম কতদিন যাবত আবাদ করেন? আমি 15-20 বছর। 15-20 বছর যাবত আপনারা এই শিম আবাদ করেন। মুরব্বী যেটা বললো সেটা হচ্ছে যে একসময় এই শিম ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু চলে যেত, বাট বর্তমানে এটার উৎপাদন বা আমদানি এত বেশি যে এই শিম স্থানীয় বাজার ছাড়া দূরে তেমন যায় না, আর যেই কারণে এটার মূল্যটা ওনারা পাচ্ছে খুবই কম। তো আপনারা বর্তমানে এটা কত করে কেজি বিক্রি করতেছেন বা পাইকারি কেমন দাম? বর্তমানে পাইকারি 5 টাকা কেজি বিক্রি করতেছি। 5 টাকা কেজি? ইন্নাল্লাহ, 200 টাকা মন, মাত্র 5 টাকা কেজি বিক্রি করতেছে ওনারা শিম এই শহর গোবিন্দপুরে। ভাবা যায় এটা? ঘরবাড়ি নির্মাণ সহ বিভিন্ন কাজের জন্য প্রয়োজন হয় বাঁশের। আর এই শহর গোবিন্দপুরের ভিডিও ধারণ করতে করতে আমরা এখন ঢুকে গেছি একটি বিশাল বড় বাঁশঝাড়ের ভিতরে। আমি এটা শেষ পর্যন্ত গিয়েছি, বিশাল আয়তনের এক বাঁশঝাড়। স্থানীয় চাহিদা মিটিয়ে এই বাঁশগুলো ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় কিন্তু রপ্তানি হয়ে থাকে। এই শহর গোবিন্দপুরে বিভিন্ন ফলমূলের পাশাপাশি প্রচুর পরিমাণে আবাদ হয় শাক সবজি। আর এখন আমরা আছি ঠিক তেমনই একটি সবজি বাগানে। এখানে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে মিষ্টি কুমড়া ও লাউ চাষ করা হয়েছে। ধলাপাড়া ইউনিয়ন পরিষদ এই শহর গোবিন্দপুরেই অবস্থিত, আর ঠিক এর সামনেই রয়েছে শহর গোবিন্দপুর ফাজিল মাদ্রাসা। মাদ্রাসাটি অনেক পুরনো ও ঐতিহ্যবাহী। মুসলিম সন্তানদের উচ্চতর আরবি শিক্ষা প্রদানের জন্য অত্র প্রতিষ্ঠানটি অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে সব সময়। মাদ্রাসার সাথেই অবস্থিত শহর গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। মাদ্রাসার অদূরে অবস্থিত শহর গোবিন্দপুর বাজার। মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় বিক্রয়ের জন্য এখানে আছে অনেক দোকানপাট, যেখান থেকে স্থানীয় মানুষজন তাদের প্রয়োজনীয় পণ্য ক্রয় করে থাকেন। বাজার ভিজিট শেষে ভ্রমণের শেষ বেলায় আমরা এগিয়ে চলছি ডাক্তার শওকত আলী ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের দিকে। স্কুল পরিদর্শনের সাথে সাথে আমরা চলে এসেছি আজকের ভ্রমণ গল্পের একদম শেষ প্রান্তে। নেক্সট আশারিয়া চালার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে
আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।